Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear princess. Happy birthday to you. Thank you, Baba. Thank you, Ma. সামির, সমস্যা কি? আমি কি কিছু করেছি? কি সমস্যা? কোনো সমস্যা নাই। তুমি তো বলছি বিরা, উই নিড সাম স্পেস। ওকে, আমি কিছু বুঝতে পারছি না। সামির প্লিজ সত্যি করে বলো, তোমার কি স্পেস চাই নাকি বিন্দুর সাথে তোমার হুকআপ চলে? এটা বিন্দু আসলে কোথায়? দেখো মীরা, তোমার আর মধ্যে যেটা ছিল ইটস ওভার নাও। বাসি জিনিসটা না। সামির, কথা তো শোনো। সামির, ও আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। ও আমার সাথে এমন কিভাবে করলো? পিয়া, পিয়া ও আমার সাথে চিট করেছে। আচ্ছা, এখানে চিট করার কি হলো? ভুলটা তো তোর। আরে 2 দিন চ্যাটিং করলে তুই কারো প্রেমে পড়ে যাবি? প্রেমে পড়বো না তো কি করবো? তুই দেখবি, তুই দেখবি আমাকে কি সব টেক্সট করেছে, দেখবি। এই যে দেখ। আচ্ছা, তোকে আর একটা জিনিস দেখাই, দেখ। তুই এটা দেখ, দেখছিস? দেখ, ও কিন্তু আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু কই, আমি তো প্রেমে পড়ি নাই। তুই কেন প্রেমে পড়বি? তোর তো বয়ফ্রেন্ড আছে। তো আমার কি হবে? আচ্ছা শুন, কথা কিন্তু এটা না। কথা হচ্ছে তুই পৃথিবী সম্পর্কে কিছু জানিস না। আর আমরা বন্ধু বান্ধব সবাই জানি ও একটা প্লে বয়। আর তুই চিনিস না, জানিস না, তুই ওর প্রেমে পড়ে গেলি। আমার সাথে কেন সবসময় আচ্ছা ঠিক হয়ে যাবে, এমন করিস না। দোষ করছি। হোয়াট ইজ রং উইথ আপনারা? কি শুরু করলেন? পাবলিক এসে নয়েজ করছেন কেন? হোয়াট নয়েজ? অফ কোর্স নয়েজ। এ তুই বাদ দে তো, চল বের হই। ভাইয়া সরি। না, কিসের সরি? একটা লোক ম্যানারলেস, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, তাকে কিসের সরি বলছিস? কোনো সরি না। আপনাকে কে বলছে আমি কথা বলতে জানি না? হ্যাঁ, আপনি কিভাবে জানেন আমি কথা বলতে জানি? অফকোর্স আমি কথা বলতে জানি। না, আপনি জানেন না। যদি জানতেন তাহলে একটা মেয়ে যখন প্রেমে কষ্টে দুঃখে কান্না করে তখন সেটাকে নয়েজ বলতেন না। ও মাই গড, কত দুঃখ আপনার! কিসের দুঃখ? হ্যাঁ, আপনার কি কোনো প্যারেন্টস মারা গেছে? আপনার কোনো আত্মীয় স্বজন অ্যাক্সিডেন্ট করছে, নাকি আপনি শেয়ার মার্কেট অনেক বড় লস খাইছেন? কোনোটাই তো না। আপনি কেন কাঁদছেন জানি না, প্রেমে ছাকা খেয়ে কাঁদতেছেন। তারপরে আপনি আড়ি পেতে আমাদের কথা শুনছিলেন। আরই পারতে হবে কেন? যেভাবে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করতেছেন, এই রেস্টুরেন্টে সবাই জেনে গেছে যে আপনি ছাকা খাইছেন। তো আবার প্রেমের মতো একটা ফালতু বিষয় নেই। প্রেমের মতন পবিত্র একটা বিষয়, এটাকে আপনার ফালতু মনে হয়? হ্যাঁ, অবশ্যই। শুধু ফালতু না, থু মনে হয়। প্রেম বলতে পৃথিবীতে কিছু নাই, প্রেম ডাজন্ট এক্সিস্ট। আপনি একটা গাড়ল,
হোয়াট ইজ গারল? আপনি কিভাবে বুঝবেন? আপনি তো প্রেমের মানেই বুঝেন না। নির্বোধ, আবার আসছে নিজের ভাবনা জাস্টিফাই করতে। নির্বোধ একটা আপনি। ও মাই গড, আমি নির্বোধ আর আপনি সবকিছু বোঝেন? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাকে বুঝান। যেহেতু আমি বুঝি না, আমাকে বুঝান প্রেম কি জিনিস। আমি আপনাকে ঠিকই বুঝাইতে পারবো প্রেম ডাজন্ট এক্সিস্ট। ভালো লাগেন চ্যালেঞ্জ, বুঝান। পারবেন? সেটা তো পারবেন না। পারবো। পারবেন? ভালো তো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আপনাকে আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে আপনি আমাকে বুঝাবেন প্রেম কি জিনিস, আর আমি আপনাকে বুঝাই দিব এই পৃথিবীতে প্রেম বলতে কিছু নাই। ওকে, সো হিয়ার ইজ মাই কার্ড। যদি চ্যালেঞ্জ আসলেই কন্টিনিউ করতে চান, গিভ মি আ কল। ঠিক আছে? ওরে, এ তো বিখ্যাত ফটোগ্রাফার সামির আহমেদ। দেখতে কিন্তু স্মার্ট আছে। কি বলিস, ট্রাই তো করাই যায়। এইরকম একটা অভদ্র ম্যানারলেস এর সাথে প্রেম জীবনেও না। আরে আমি তোর কথা বলি নাই, আমি তো আমার কথা বলছি। তুই কেন প্রেম করবি? তোর তো বয়ফ্রেন্ড আছে। এটা আমার কি হবে? মা, তুই আমার ঘরে কেন এসেছিস? তোকে না আমি না করেছি আমার ঘরে আসতে? বলেছ, কিন্তু এমন করতে থাকলে না এসে তো উপায় নেই। ওষুধ খাও নাই কেন? খাইনি, খাবো না। তো কি করবি তুই ওষুধ না খেলে? ওষুধ না খেলে তো অসুখ ঠিক হবে না, এটা কেন বুঝো না? আমার কোনো অসুখ নেই। তুই কি সব ছাইপাশ খাইয়ে খাইয়ে স্লো পয়জনিং করছিস আমাকে? হাই, আমি বুঝি না? কি ভেবেছিস তুই তোর মাকে টর্চার করছিস? শোন, আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব তোর নামে। করো, কে বিশ্বাস করবে তোমার কথা? কেউ বিশ্বাস করবে না? না করুক, আমি তো জানি। হ্যাঁ, তুই তোর মাকে টর্চার করছিস, স্লো পয়জনিং করছিস। এই, আমার কিন্তু কোনো অসুখ নেই, আমার কোনো অসুখ নেই, আমি ওষুধ খাবো না। তোর অসুখ, তোর অসুখ, তুই ওষুধ খা, আমার কোনো অসুখ নেই। ওষুধ খেতে হবে। ওষুধ না খেলে কি হবে সেটা তুমি ভালো করে জানো। কি জানো না? আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না। ও তোর অসুখ, তুই ওষুধ খা। হাই তন্নি। হাই, আপনি কিন্তু অনেক লেট করে ফেলছেন। সরি, আসলে একটু ঝামেলায় পড়ে গেছিলাম। এখানে ডাকলেন কেন? এখানে কেন ডেকেছি সেটা ভেতরে আসলেই বুঝতে পারবেন। চলেন।
আচ্ছা, এখানে কেন? এগুলো কি? এগুলো হচ্ছে এভিডেন্স অফ লাভ। মানে এগুলো তো ফিকশনাল বই, বুকস। এগুলো কিভাবে এভিডেন্স হতে পারে? এই সাহিত্য উপন্যাসগুলো শুধু ফিকশন না, এগুলো প্রত্যেকটার ঐতিহাসিক সত্যতা আছে। তো এখন আমাকে কি করতে হবে? পড়তে হবে। সবগুলো পড়তে হবে? হ্যাঁ। অসম্ভব। অসম্ভব বললে তো হবে না। আপনি চ্যালেঞ্জ নিয়েছেন, আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। দেখেন না, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 7 দিন। এই সবগুলো বই শেষ করতে আমার মিনিমাম 7 বছর লাগবে। আমরা গুড রিডার, অন্য কোনো ওয়ে থাকলে সেটা বলে। ঠিক আছে, এক কাজ করা যায়। এই সবগুলো বই মোটামুটি আমার পড়া। আমি আপনাকে সংক্ষেপে বুঝিয়ে বলি, আপনি শুধু একটু কষ্ট করে শুনবেন। পারবেন? কেন পারবো না? ডান। তো এখানে বসে শুনতে পারবো না, আমরা লাইব্রেরি থেকে বেরো অন্য কোথাও করি, প্লিজ দেন। ওকে, ডান। এক্সকিউজ মি, একটু এই বইগুলা। চলেন, সামনে একটা পার্ক আছে, ওখানে বসে গল্পগুলো শুনুন। না না, ইটস ওকে। আমি একটা উবার নিয়ে চলে আসবো। আপনি কি বাইকে চড়তে ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? আমি কাউকে ভয় টয় পাই না। দেখেন, আমি ভালোবাসা বিশ্বাস করি না, তার মানে এই না যে আমি মেয়েদেরকে অসম্মান করি। আমি মেয়েদের অনেক রেসপেক্ট করি, বাট আপনি আমার টাইপ না। সরি। এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন বাই আপনি আমার টাইপ না? না মানে পার্সোনাল নিচ্ছেন কেন? আমি বলতে চাইলাম যে আই এম অ্যান ওপেন রিলেশনশিপ সর্ট অফ গাই, আর আপনি হচ্ছেন গিয়ে ইন এ রিলেশনশিপ টাইপ। সো আমাদের ভাবনাই তো আলাদা। ঠিক ঠিক, তাহলে আপনি আমাকে এটা বললেই তো পারেন যে আপনি আমার টাইপ না। আমিও খামোকা এত টেনশন করছি। কি ব্যাপার, চলেন। আর কিছুটা ক্ষণ তোর সাথে থাক, প্রিয় সে নামে আমায় একটু ডাক। আর কিছুটা ক্ষণ তোর সাথে থাক, প্রিয় সে নামে আমায় একটু ডাক। ভেঙে দিয়ে নীরবতা, চোখে চোখে হোক কথা। ও ভেঙে দিয়ে নীরবতা। এক দেশ ছিল এক রাজা, আরেক দেশে ছিল এক রানী। তো রাজা রানীকে এত ভালোবাসতো, তারপর যেন কি হয়েছে তার এর গল্প হয়ে যাক একটা মিষ্টি প্রেমের গল্প হয়ে যাক। তো প্যারিস হেলেনকে দেখো, হেলেন আশ্চর্য, এখানে আমি আপনাকে এত সুন্দর করে গল্পগুলো বলছি আর আপনি হেসেই যাচ্ছেন। সরি, কি জানো, ঘোড়া সো রোমান্টিক। হাসার কি হলো? কন্টিনিউ। তারপর হেলেন অফ ট্রয়। তারপর আচ্ছা যাই হোক, তারপর হেলেন তোর প্রেমে নাটাই ছাড়া ঘুরি। উড় উড় খোলা চুল করে সে ইচ্ছে ভুল আলতো আদরে, দিক ছুঁয়ে তোর দুষ্ট ঠোঁটের বাঁক। একটা মিষ্টি প্রেমের গল্প হয়ে যাক, একটা মিষ্টি প্রেমের গল্প হয়ে যাক। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ,
নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। নিস্তন্নি আছে কিন্তু আপনাদের। সরি, বাসা থেকে বের হতে হতে একটু লেট হয়ে গেছে। আজকে কোথায় যাব? কোথাও না, আজকে এই পার্কেই থাকবো। এখানে আপনাকে আমি প্রমাণ করে দিব কল্প কাহিনীতে যেসব প্রেম আছে বাস্তবে তার কোনো অস্তিত্ব। কিভাবে? যেটা আপনি নিজের চোখেই দেখবেন। তো তার আগে আপনি আপনার বান্ধবীকে কল দিয়ে আসতে বলেন। কেন, ও এখানে এসে কি করবে? একটা নিউট্রাল কাউকে লাগবে না, যে নিরপেক্ষ, ফেয়ার জাজমেন্টের জন্য। দিন দিন, ফোন দিন। ফেয়ার জাজমেন্ট? ওই যে কাপলটা, ওদেরকে দেখে আপনার কি মনে হচ্ছে? কি মনে হবে, ওরা প্রেম করছে। ভালো করে দেখেন তো, কাউকে চেনেন? চিনতে পারছি না। সমস্যা নেই, না চিনলেও প্রবলেম নাই। এখন প্রবলেম হচ্ছে যে যেটা আপনার কাছে প্রেম মনে হচ্ছে দেখে, ওইটা আমার কাছে জাস্ট একটা মোমেন্টারি অ্যাট্রাকশন। মানে? মানে আচ্ছা, প্রেমের ব্যাখ্যা কি দিবেন আপনি, বলেন? প্রেম হচ্ছে পবিত্র স্বর্গীয় এক অনুভূতি, যা একজন মানুষ আরেকজনের জন্য ফিল করলে তাদের মধ্যে স্থায়ী একটা রিলেশনশিপ হয়, একটা জনম জনমের বন্ধন তৈরি হয়। সেটাই হচ্ছে প্রেম। বাহ, বেশ ডিপ। দেখে তো মনে হয় না। সেটা আপনাকে দেখলেও অনেকের অনেক কিছু মনে হয় না। যাই হোক, আপনার ব্যাখ্যা কি? খুবই সিম্পল। যেটা আপনার কাছে হোলি ডিভাইন কানেকশন মনে হচ্ছে, ওটা আমার কাছে শুধুই মাত্র ব্রেনের একটা কেমিক্যাল রিলিজ। ব্রেন যখন এই কেমিক্যাল রিয়াকশন দেয় তখন আমরা প্রেমে পড়ি, এবং এই অ্যাট্রাকশন 1 ঘন্টা, কারো জন্য 1 দিন, কারো জন্য ম্যাক্সিমাম 1 মাস। কিন্তু জনম জনম এবং আজীবনের সাথী এটা তো হতেই পারে না। আর এখানে আমার আর্গুমেন্ট। তো আপনার আর্গুমেন্টটা কি? যে প্রেম এক্সিস্ট করে না, প্রেম বলতে কিছু নাই, প্রেম ইজ জাস্ট আ মিথ। মানুষের হিউম্যান ইনস্টিংক্টকে খাঁচায় বন্দি করার জন্য ইটস জাস্ট লাইক আ সোশ্যাল পলিটিক্স। প্রেম আপনার কাছে পলিটিক্স? আপনি কি জানেন আপনি অসুস্থ? মেনে নিতে পারছেন না, তাই না? আচ্ছা, আপনার বান্ধবী কোথায়? আসছে? চলে এসেছে অলমোস্ট। ওকে কিন্তু লাইভ লোকেশন দিতে ভুলবেন না, তাহলে এখনো বাকি আছে। দিয়ে দিয়েছি অলরেডি। গুড, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জাদু। সামির, তুমি এখানে? উনি হচ্ছে মীরা, আমার একজন মডেল। আর মীরা পরিচয় করে দিবে না? ও, উনি হচ্ছে জয়। জয়, ইনি হচ্ছে সামির আহমেদ, বিখ্যাত ফটোগ্রাফার। ও হাই। শুধু ফটোগ্রাফার? আরো তো একটা পরিচয় আছে। আমি তোমার কি বলো বলো? মীরা,
উনি তোমার কে হয়? প্লিজ। হাই তন্নি, গোপিয়া, হ্যালো সামির ভাইয়া। জয়, তুমি এখানে কি করছো? প্রিয়া, তুই এদেরকে চিনিস? কেন চিনবো না, ও তো আমার বয়ফ্রেন্ড। মানে কি? ও তোমার গার্লফ্রেন্ড? আর সামির কি? সামির তোমার বয়ফ্রেন্ড? জয়, ঘটনাটা কি বলো তো, কে কার গার্লফ্রেন্ড কে কার বয়ফ্রেন্ড আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি চিট না, চিট তুমি। তার মানে জয়, তুমি আমাকে চিট করছো আর আমার আড়ালে এসব কিছু করে বেড়াও। আরে বাবা, বুঝতে চেষ্টা করো। কি বুঝবো আমি? এই মেয়ে, তুমি কে? তুমি কে? তুমি কে? আমি ওর গার্লফ্রেন্ড। আমি ওর গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড। আরে আমি কি করছি? আরে বিষয়টা কি হলো কিছুই তো বুঝলাম না। তিনটা প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে চিট করছে আর আপনি হাসছেন। হাসবো না, হাসি পেলে আমি হাসবো না তো কি করবো? অবশ্য ইউর রাইট, পুরো ব্যাপারটা আসলে কাকতালীয় না, মানে আমার একটু হাত আছে। সেটা কি হবে? মীরার আমার একসময় সম্পর্ক ছিল, তারপর উই টুক আ ব্রেক। তো জয়কে মীরার টুকটা আমি দিই, জয় মীরাকে প্রপোজ করে, মীরা জয় প্রপোজাল অ্যাকসেপ্ট করে, আর ওরা যেখানে আসবে সেটা আমার আগে থেকে জানা, শুধু আপনাকে দিয়ে ইয়াকে দেখে দিচ্ছি করে। কিন্তু জয় আর পিয়াজি ইন আ রিলেশনশিপ সেটা আপনি কি করে জানেন? আমি নিজেই তো জয়কে চিনতাম না। জানার ইচ্ছা থাকলে সবই জানা সম্ভব, অল থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া। আচ্ছা ভাই, তবে এখন আপনি বলেন, আমি যেটা প্রুফ করতে চেয়েছি সেটা কি প্রুফ করতে পেরেছি? আপনি নিজের ধারণা প্রমাণ করার জন্য নিজের গার্লফ্রেন্ডকে ইউজ করেছেন, আবার হাসছেন। মীরা গার্লফ্রেন্ড? নো 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 নো, বললাম না ওপেন রিলেশনশিপে ছিলাম, ইট এন্ডেড, এখন নাই সেটা। আপনি না আসলে একটা সাইকোপ্যাথ। সাইকোপ্যাথ কি সেটা আপনি নিজে জানেন না, চ্যালেঞ্জে হেরে গেছেন সেটা মেনে নেন, তাহলেই তাই। শোনেন, একটা পার্টিকুলার ইনসিডেন্ট না কোনো কিছু প্রমাণ করে না, আর এদের মধ্যে কোনো সত্যিকারের প্রেম ভালোবাসা কিছুই ছিল না। সত্যিকারের প্রেম কি জিনিস সেটা আমি আপনাকে কালকে প্রমাণ করে দেখাবো, তাও রিয়েল লাইফে। ঠিক আছে, আমিও দেখতে চাই সত্যিকারের প্রেম কি জিনিস রিয়েল লাইফ। কোথায় আসতে হবে বলুন? অ্যাড্রেস দিয়ে দিব, চলে এসো। চার 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 গুড, এবার আরেকটা চার হবে। আউট হয়ে গেল তো বাবা। আহা, এই তোর জন্য, হ্যাঁ তোর জন্য এটা হলো। মা তুমি বসো। কে এলো? দেখি, জানি না তো। আপনি চলেও এসেছেন? বাসা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি, কিন্তু আপনি তখন রেডি হননি। সে যাওয়া যাবে, আপনি ভেতরে আসুন। এখন? হ্যাঁ আসুন। কে? ও ও, ওয়ালাইকুম। বাবা মা, ও হচ্ছে সামির, আমার বন্ধু। হেই সামির, ইয়াং ম্যান, বসো 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 বসো। তুমি কি করো বাবা? বাহ, ভেরি গুড। তো তোমার বাবা মা ওনারা কি করেন? আমার বাবা নেই। সরি বাবা। না না, ইটস ওকে, অনেক আগেই। মা আছেন, হয়তো পুরো নাম শুনেছেন আপনারা, তানিয়া আহমেদ। তানিয়া আহমেদ মানে বিখ্যাত চিত্রশিল্পী তানিয়া আহমেদ, মানে দেশে বিদেশে যার ছবির প্রদর্শনী হয় প্রায়ই, মানে তুমি কি তার কথা বলছো? জি জি, আগে প্রচুর এক্সিবিশন অ্যাটেন্ড করতেন, এখন অসুস্থ হওয়ার পর
আর করেন না। বলো কি, তুমি তানিয়া আহমেদের ছেলে? তুমি আমাদের বাড়িতে এসছো, হ্যাঁ? এটা তো বিরাট সৌভাগ্যের ব্যাপার। এ তন্ডির মা, মেহমান এসছে, খাবার দাবারের ব্যবস্থা করো, মেহমানদারি করো। আরে কি বলে, এখনই বেরোবো। না, আজকে কোথাও যাচ্ছি না। আজকে আপনি আমাদের বাসার মেহমান। হ্যাঁ। মা, তুমি টেবিলে খাবার দাও তো। আপনি লাঞ্চ করে তারপরে বের হবেন। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, কথা বলো। দেখি, চলো, আমিও যাচ্ছি। আমি আসো 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 আসো। আপনার বাবা মা আপনাকে অনেক আদর করে, তাই না? যাদের অনেক আদরের মেয়ে। হ্যাঁ, কি করে বুঝলেন? না, নর্মালি কোনো মেয়ের বাসায় ছেলে বন্ধু আসলে বাবা মা অনেক সন্দেহ চোখে তাকায়। সেটা ভেবে তো আমি অনেক ভয়ে আতঙ্কে ছিলাম। আমার বাবা মা একদমই ওরকম না। তারা আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। দ্যাটস গুড। বাট আপনি তো আগে বললেই পারতেন যে আপনি আজকে বাসা থেকে বের হবেন না। আপনি তো জানেন আমি কতটা ব্যস্ত থাকি। আমি শুধুমাত্র আপনার সঙ্গে চ্যালেঞ্জ লিখেছি দেখে এখানে আসলাম। জানি, আর এটাও জানি যে আজকে চ্যালেঞ্জের লাস্ট ডে। তখন আপনি কি হার মেনে নিচ্ছেন? আমি আজকে আপনাকে দেখাবো যে সত্যিকারের ভালোবাসা কি জিনিস। হ্যাঁ, কিন্তু আপনি তো বাইরেই যাবেন না বলুন। এর হওয়ার তো প্রয়োজনই হবে না। তাহলে সত্যিকারের প্রেম কোথা থেকে দেখাবো? এই যে এদের দুইজনকে দেখলেন, এরা হচ্ছে সত্যিকারের প্রেম। আর এরা তো আপনার বাবা মা। হ্যাঁ, আমার বাবা মা। স্কুল লাইফ থেকে এরা প্রেম করছেন, আর কলেজের লাস্ট ইয়ারে এসে বিয়ে করেন। অনেক ঝড়ঝাপটা, অনেক সংগ্রাম করে এই পর্যন্ত এসেছেন। কিন্তু দেখেন, কেউ কিন্তু কাউকে ছেড়ে যায়নি। আজ 30 বছর হলো সংসার করছেন, কিন্তু কোনোদিন ঝগড়া হয়নি, মনোমালিন্য হয়নি, কেউ কাউকে চিট করেনি। আর এটাকেই বলে সত্যিকারের প্রেম। আর ইউ সিরিয়াস? 30 বছরের সংসার, অথচ কোনোদিন ঝগড়া করেনি, মনোমালিন্য হয়নি। এটা কিভাবে সম্ভব? সম্ভব। আর এটা দেখানোর জন্যই আজকে আপনাকে এখানে এনেছি। আরে আরে, কি করছো? আমাকে কেন দিচ্ছ? মেহমানকে দাও, আমি তো আমারটা নিজে নিয়ে নিতে পারি। তুমি যখন তো নিতে পারো তা তো আমি জানি। তোমার আঙ্কেল এত মুখ চোরা, যদি একটু না উঠায় দিই এক তরকারি দিয়ে খেয়ে চলে যাবে। শোনো শোনো, ভালো করে খাও, ভালো করে খাও। তোমার আন্টির এই এক সমস্যা, কেউ যদি না খেতে চায় তাকে জোর করে ঠেসে ঠুসে খাওয়াবে। এত কম খাও কেন? কম খাওয়াও যাবে না, আবার বেশি খাওয়াও ঠিক না। একদম পারফেক্ট নিউট্রিশন দরকার। আর তন্নি তো যা দেই তাই খায়, লক্ষ্মী মেয়ে। তাতে তোমাকে ভয় পেয়ে খাই মা। একদম একদম। বাহ, ক্লাসিক্যাল সঙ্গীত। আমি তো ভেবেছিলাম আপনি হার্ড রক টক শোনেন বুঝি। রবীন্দ্রসঙ্গীত আমি শুনছি না। বাসায় আর কোনো লোকজন নেই, মানে কাজের মেয়ে বা? আছে কোথাও। আপনি প্লিজ বসুন। ওকে। এই মেয়ে,
কি ব্যাপার, তুমি এই রুমে কেন? এখানে কি চাও? চুরি করতে এসেছো? না না, চুরি করতে আসবো কেন? চুরি করতে আসিনি। তাহলে তুমি এখানে কেন এসেছো? কার সাথে এসেছো? এই কি নাম তোমার? আমি তন্নি, সামিরের সাথে এসেছি। আপনি কি সামিরের মা? হ্যাঁ, তুমি সামিরের সাথে এসেছো? ও তো তোমাকে স্লো পয়জনিং করে মেরে ফেলবে। ও তো সাইকোপ্যাথ, মেন্টাল সিক। তুমি বাঁচতে চাও? বাঁচতে চাইলে এখন এখান থেকে পালাও। যাও যাও। মা, তোমাকে না বলছি বাইরে কারোর সাথে কথা বলবো না। সরি, ওষুধ খাওয়ার সময় গেছে, খেতে হবে। কি আমার মার কথা শুনে ভয় পেয়েছেন? ওনার কি হয়েছে? বলতে পারেন একরকম স্কিজোফ্রেনিয়া। ওষুধ খেলে ভালো থাকে, ওষুধ না খেলে ভুলে যায়, আর তখনই সবাইকে সন্দেহ করতে শুরু করে। সেভাবে আমি নাকি তাকে স্লো পয়জনিং করে মেরে ফেলেছি। এটা কি কখনো ঠিক হবে না? হবে, সময় লাগবে। আমি তো এটা দেখাতেই আপনাকে আমার বাসায় এনেছি। কেন বলেন তো? আপনি যেভাবে আপনার বাসায় আপনার বাবা আমার প্রেম দেখাতে নিয়ে গিয়েছিলেন, আমি আমার বাসায় নিয়ে আসলাম আমার বাসার ট্র্যাজেডি দেখতে। এটা হচ্ছে কি প্রেম ঘটিত ট্র্যাজেডি। কি হয়েছে আমাকে খুলে বলুন প্লিজ। আপনার বাবা মার মতোই আমার বাবা মা খুব অল্প বয়সে প্রেমে পড়ে যায়, এবং প্রেমের 4-5 বছর পর একটা সময় আমার মা প্রেগনেন্ট হয়ে যায়। তখন মা বাবাকে চাপ দেয় বিয়ে করার জন্য, কিন্তু আমার বাবা মাকে উল্টা চাপ দেয় অ্যাবর্শন করার জন্য। কিন্তু আমার মা সেটা রাজি হয় না। বাবা মার কথা মেনে নিতে না পেরে একটা পয়েন্টে দেশ ছেড়ে পালিয়েছে। তখন মার এলাকায় তার নাম বদনাম হতে শুরু করে। তার পরিবারের সবাই তাকে আবার অ্যাবর্শন করার জন্যই চাপ দেয়, কিন্তু মা সেখান থেকে পালিয়ে এই ঢাকা শহরে চলে আসে, এবং এখানেই আমার জন্ম। আমার চারুকলা স্টুডেন্ট ছিল, তো একটা ফার্মে কোন রকম জব পেয়ে গেছিল। কষ্ট করে সে জবটা করে, আর ওই জবটাই ছিল আমাদের সব সম্বল। এরপর অনেক বছর পর একটা বিদেশি ফার্মের সঙ্গে আমার মার ফার্মের একটা কোলাবোরেশন হয়। ওখানে মার শখের পেন্টিং গুলো তারা দেখে বাইরে এক্সিবিশন করার একটা অফার। তারপর থেকে আর মার ফিরে তাকাতে হবে। আর আপনার বাবা? তার মা বাবার খোঁজ পেয়েছিলেন। আসলে আমার মার সাথে প্রেম করার সময় আমার বাবার আরেকটা অ্যাফেয়ার চলছে। মা প্রেগনেন্ট হয়ে যাওয়াতে সে তার আরেক প্রেমিকাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এবার বুঝছেন, আপনার কাছে যে প্রেমটা স্বর্গীয়, সেই প্রেমটা আমার কাছে পাপ। সেই প্রেমটা আমার কাছে একটা অপরাধ। দেখেন, এক্সেপশন তো কখনো এক্সাম্পল। এক্স্যাক্টলি, এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। আপনার ফ্যামিলি একটা এক্সেপশন। মানুষ হচ্ছে পশু, জন্তু, তাকে কিছু প্রেম ভালোবাসা দিয়ে আটকানো সম্ভব না। আমি আপনার সাথে একমত হতে পারলাম না। মানুষ কখনোই পশু হতে পারে না, তার বিবেক আছে, বুদ্ধি আছে, যেমন আপনি। কি বলছেন এসব? আমি জানি আপনার মধ্যেও সুন্দর একটা মন আছে, প্রেম আছে, কিন্তু আপনি যুক্তির আড়ালে সেটা লুকিয়ে রাখেন। কে বলেছে এগুলো আপনাকে? আপনি কি, আপনি জানেন কিভাবে? ভালোবাসলে ভালোবাসা মানুষের মনের কথা বোঝা যায়। আমি জানি আমার জন্য আপনার হৃদয়ে প্রেম আছে। সামির, আমি আপনাকে অনেক পছন্দ করি।
আমি আপনাকে ভালোবাসি। কি মাথা খারাপ হয়ে গেছে? মানে এতদিন ধরে আপনাকে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে প্রেম ভালোবাসা এক্সিস্ট করে না, সেই প্রেমে আপনি আমার পড়ে গেছেন। সামির, আপনি আমার কথাটা বুঝতেছেন না। আপনি বাসায় যান, ঠান্ডা মাথায় ঘুমান, সকালে দেখবেন সব পাগলামি চলে গেছে। আমি যেমন আপনার টাইপ না, আপনিও আমার টাইপ না। দিস ইজ ফাইনাল। দেখেন, আপনার প্রতি আমার যে ফিলিংস, এটা একদম ট্রু। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। সামির, তোমার সাথে থাকাটা যে কি কষ্টকর সেটা একমাত্র আমি বুঝি। তোমার সাথে থাকাটাও অসম্ভব। খালি মেয়েটা ছিল বলে এতদিন দাঁত কামড়ে তোমার সাথে পড়ে আছে। এখন তো আর কোনো পিছুটার নেই, এখন তো আর সহ্য করার দরকার নেই। মেয়ে তো বড় হয়ে গেছে। যাওয়ার আগে তোমার আমার সমস্ত হিসাবগুলো পরিষ্কার করে। আরে মাই ডিয়ার প্রিন্সেস, তুমি এখনো ঘুমাওনি? হ্যাঁ, তোমরা কি ঝগড়া করছো? ঝগড়া করবো কেন মা? ঝগড়া করবো কেন? তন্নির মা, তন্নি কি বলছে? হ্যাঁ, আমরা নাকি ঝগড়া করছিলাম। আরে না মামুনি, আমরা তো হিসাব নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, যাও বাবা, শুয়ে পড়ো, যাও, অনেক রাত হয়ে গেছে, যাও যাও। গুড নাইট। গুড নাইট। তুমি একটা অসহ্য মহিলা। তোমার সাথে সংসার করা যে কি কঠিন সেটা একমাত্র আমি বুঝতে পারছি, আর কেউ বুঝবে না। বোঝার দরকার নেই। দিনকে দিন যত বয়স হচ্ছে তত অসহ্য হয়ে যাচ্ছে। উফ, মানুষ ভালো হয়, কোনো উন্নতি হচ্ছে না। কি খাচ্ছিস এগুলো? হ্যাঁ, বিষ খাচ্ছিস? বিষ খাবো কেন? চা খাচ্ছি। বিষই তো খাচ্ছিস। আচ্ছা, ওই যে ওই 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 চোর মেয়েটা কই রে? কোন মেয়েটা? আরে ওই যে রাতের বেলা আসলো, অনেক কিছু চুরি করে নিয়ে গেল। কি 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 যেন নাম? তন্নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তন্নি। ও ভালো মেয়ে, ও চোর না। ও কি বললি? ও ভালো মেয়ে? হ্যাঁ, ও তো ভালো না, ও একটা চোর। ও অনেক বড় কিছু চুরি করে নিয়ে গেছে। তুই তো বুঝতে পারছিস না।
ওকে বেঁচে আছে? বেঁচে থাকবে না কেন, বেঁচে আছে। না না না, ওর বেঁচে থাকার কথা না রে, ওর বেঁচে থাকার কথা না। তুই তুই ওকে স্লো পয়জনিং করে করে মেরে ফেলেছিস, আমাকে যেমন স্লো পয়জনিং করে করে তুই মেরে ফেলছিস। কি বলো না, কোথায় তোমাকে মেরে ফেললাম? এই যে তুমি আমার সামনে আছো, ভালো আছো? ভালো নেই, আমি ভালো নেই, আমি মরেছি, তুই টের পাচ্ছিস না। আমার জীবন তো তোর মধ্যে, তুই যদি ভালো না থাকিস আমি কি করে ভালো থাকবো বল? কি বলো এসব? তোর বাবা তোর ভিতরে যে ঘৃণার বিষ বৃক্ষরোপণ করে গেছে, সেই বিষ তুই নিজেও খাচ্ছিস, অন্যকেও ছড়িয়ে দিচ্ছিস। আসলে তোর বাবার আর আমার জীবনে যেটা ঘটেছে সেটা জীবনের একটা অংশ মাত্র, পুরো জীবন না। মানুষের জীবনে উত্থান পতন, টানাপোড়েন, ঘটনা দুর্ঘটনা এগুলো ঘটতেই থাকে। তার মানে তো আর জীবনকে অস্বীকার করা না। আবার জীবনের আর একটা সুন্দর দিক হচ্ছে প্রেম, ভালোবাসা। কি যেন নাম বললি মেয়েটার? তন্নি। হ্যাঁ তন্নি, তন্নি মেয়েটা তোকে তোকে প্রেম দিতে এসেছিল, ভালোবাসা দিতে এসেছিল। তুই তো প্রেমে পড়েছিস, তুই সেই প্রেম বুঝতে পারছিস না বাবা। আমি যেখানে যাই, যেদিকে তাকাই, শুধু দেখেও দাঁড়িয়ে আছে। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। পাগল ছেলে, এটাই তো প্রেম, ভালোবাসা। তোর জীবনে প্রেম এসেছে, লাইফের বেস্ট পার্ট, সবচেয়ে সুন্দর অনুভূতি। তুই বুঝতে পারছিস না? তুই ওকেও মেরে ফেলিস না, নিজেকেও বাঁচা। যাও, তোমার ওষুধের সময় হয়ে গেছে, আমি ওষুধ। লাগবে না, আমার তো অসুখ নেই। আমার অসুখ তো তুই বাবা। তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো। চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। তন্নি, আমি তোমার কাছে হেরে গেছি। কিন্তু আমি তো আপনার কাছে কপি হেরে গেছি। না, তুমি জিতেছ। আমি এখন জানি প্রেম আছে। প্রেমের কোনো অস্তিত্ব নেই। প্রেম এক ধরনের মিথ। হ্যাঁ তন্নি, প্রেম আছে, আর প্রেম আছে বলেই
মনুষ্যত্ব আছে, প্রেম আছে বলে মানুষ এখনো জানোয়ার হয়ে যায়নি। আর সেই প্রেমে আমি পড়েছি, তোমার প্রেমে পড়েছি। আমি তোমাকে ভালোবাসি তন্নি। কিন্তু আমি তো বাসি না। প্রেম, ভালোবাসা এগুলোতে আমার কোনো বিশ্বাস নেই। বিশ্বাস উঠে গেছে। কেন প্রেমের বায়না ধরিস, প্রেম বলে তো আচ্ছা, আমি যদি তোমার বিশ্বাস ফেরাতে পারি তাহলে তো ভালোবাসবে। যতই ছল আমাকে 7 দিন সময় দাও, করিস, আমি জানি আমি ফেরাতে পারবো। প্রেমে পড়ব না ইটস আ চ্যালেঞ্জ। কিছুতেই। na 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 na